কথাগুলো মন দিয়া শুনবেন। ইমাম আবু হানিফার জামানায় একজন নাস্তিক ছিল। সে আল্লাহ বলে কেউ যে আছে এইটা বিশ্বাস করত না। সে গ্রামের সবাইকে বলে বেড়াতো আল্লাহ বলে কেউ নাই। কিন্তু গ্রামের সবাই মিলে একদিন তাকে বলে উঠল, আল্লাহ বলে একজন অবশ্যই আছেন, আর এইটা আপনাকে প্রমাণ করে দিবে আমাদের মসজিদের ইমাম। নাস্তিক তখন অবাক হয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আপনারা তারিখ দেন, খোলা ময়দানে বিচার হবে, দেখা যাক আপনাদের ইমাম প্রমাণ করতে পারে কিনা যে আল্লাহ যে আছেন। গ্রামের মানুষটা তারিখ দিল আগামী শুক্রবার জুমার নামাজের পর। ঠিক আগামী শুক্রবার জুমার নামাজের পর ওই খোলা ময়দানে লাখ লাখ মানুষ হাজির হয়ে গেল, এমনকি নাস্তিকও হাজির হয়ে গেল। শুধু হাজির ছিলেন না ইমাম আবু হানিফা। নাস্তিক তখন গ্রামের মানুষদেরকে বলতে লাগলো, আপনাদের ইমাম কি প্রমাণ করবে? সে তো এখনো আসে নাই, মনে হয় বয়ে পালিয়ে গেছে। ইমাম আবু হানিফার আসার কথা ছিল 2টা বাজে, কিন্তু উনি আসতে আসতে প্রায় 3টা থেকে 3:30 বেজে যায়। উনি ময়দানে আসতেই নাস্তিক ইমাম আবু হানিফাকে বলে উঠল, আপনি কি প্রমাণ করবেন? আপনার কাছে তো টাইমেরই গুরুত্ব নাই, আপনি আবার আপনার রবের প্রমাণ করবেন? ইমাম আবু হানিফা তখন বলল, আপনি একটু থামেন, আমার এই ময়দানে আসতে দেরি হয়েছে, অবশ্যই তার একটা কারণ আছে। আর কারণটা হলো আমার বাড়ি থেকে এই ময়দান পর্যন্ত আসতে একটা নদী পড়ে, আর ওই নদীটা আমাকে নৌকো দিয়ে পার হতে হয়। কিন্তু আমি যখন আজকে ময়দানে আসার জন্য নদীর পার আসলাম, এসে দেখলাম কোনো নৌকোও নাই, কোনো মাঝিও নাই। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম যে এখন আমি নদীটা কিভাবে পার হব। এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে দেখলাম একটা গাছ বাসতে বাসতে আমার সামনে আসলো। হঠাৎ করে দেখলাম আবার সেই গাছ থেকে তক্তাতে পরিণত হয়ে গেল। আবার কিছুক্ষণ পর দেখলাম ওই গাছ থেকে অটোমেটিক তক্তা তৈরি হয়ে গেল। আবার কিছুক্ষণ পর দেখলাম ওই তক্তাগুলো আপনি আপনি জোড়া লেগে একটা নৌকাতে পরিণত হলো। আমি তো অবাক হয়ে গেলাম।